নিজের কাজের প্রতি শ্রদ্ধা। নিজের ছোট চাকরি বা ব্যবসাকে কি আপনি খুব ছোট বা হীন মনে করছেন? চলুন তাহলে, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্যের বড় কাজ নকল করার চেয়ে নিজের ছোট এবং ত্রুটিযুক্ত কাজকে নিষ্ঠার সাথে করা অনেক বেশি শ্রেয়। কোনো কাজই ছোট বা বড় হয় না। কাজের পেছনে থাকা নিয়ত বা উদ্দেশ্যই তাকে মহান করে তোলে। নিজের কাজকে ভালোবাসতে শিখুন, উন্নতি আপনার নিশ্চিত। নিজের কাজকে সম্মান করুন, সাফল্য একদিন আপনার আসবেই। ব্যর্থতা থেকেই শিক্ষা। একবার বা দুবার ব্যর্থ হয়েই কি আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? চলুন, গীতায় বলা হয়েছে, ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা হলো সাফল্যের পথের একটি অভিজ্ঞতা। বড় কোনো লক্ষ্য অর্জন করতে গেলে বাধা তো আসবেই। প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো এবং নিজের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে লড়াই করাই হলো একজন প্রকৃত কর্মযোগীর লক্ষণ। ব্যর্থতা থেকে শিখুন এবং আবার চেষ্টা করুন। কর্মই পূজা। ভগবানকে খুশি করতে মন্দিরে যাওয়ার আগে গীতার এই কথাটা অবশ্যই একবার শুনুন। গীতায় বলা হয়েছে, নিজের নির্ধারিত কর্তব্য কাজ ফাঁকি দিয়ে সারাদিন পূজা আর্চা করার কোনো মূল্য নেই। নিজের কর্মকে যদি সততা ও নিষ্ঠার সাথে করা যায়, তবে সেই কর্মই ভগবানের আসল পূজা হয়ে ওঠে। কর্মকে ফাঁকি দেবেন না, কারণ কর্মের মধ্যেই ঈশ্বরের সেবা করা সম্ভব। নিজের কাজ সততার সাথে করুন, সেটাই আসল পূজা। ফোকাস বা একাগ্রতা। কাজে মন বসাতে পারছেন না, মন সারাক্ষণ এদিক ওদিক চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যার লক্ষ্য বা ফোকাস একটা নির্দিষ্ট বিষয়ে স্থির থাকে না, তার বুদ্ধি শত শাখায় বিভক্ত হয়ে যায়। কোনো বড় কাজে সফল হতে গেলে অর্জুনের মতো পাখির চোখের দিকে ফোকাস করতে হবে। চারপাশের সমস্ত ডিস্ট্রাকশন বন্ধ করে নিজের পুরো শক্তি একটা কাজেই লাগিয়ে দিন। ফোকাস ঠিক রাখুন, লক্ষ্য পূরণ হবেই। অলসতার শত্রুতা। আপনার সবচেয়ে বড় ট্যালেন্টকেও এক নিমেষে শেষ করে দিতে পারে এই একটি অভ্যাস, অলসতা। গীতায় বলা হয়েছে, অলসতা হলো মানুষের ভেতরের এক তামসিক অন্ধকার, যা তার সমস্ত সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে। যতই ট্যালেন্ট বা বুদ্ধি থাকুক না কেন, অলস মানুষ কখনো জীবনে সফল হতে পারে না। তাই আজই অলসতা এবং টালবাহানা করার অভ্যাস ত্যাগ করে কর্মঠ হয়ে উঠুন। সাফল্য আপনার পায়ে এসে পড়বে। আজকের কাজ আজই করুন, অলসতা ছাড়ুন। চরম শান্তি। পৃথিবীর সমস্ত সুখের শেষ ঠিকানা কোথায় জানেন কি? শ্রীমদ্ ভগবদ্ গীতায় শেষ ভাগে বলা হয়েছে, সমস্ত জাগতিক চিন্তা, ভয়, সংশয় এবং অহংকার যখন মানুষ ত্যাগের মাধ্যমে ঈশ্বরের চরণে সমর্পণ করে দেয়, তখনই সে লাভ করে পরম শান্তি। ঈশ্বরের প্রতি এই নিঃস্বার্থ আত্মসমর্পণই মানুষকে সমস্ত পাপ ও বন্ধন থেকে মুক্ত করে, এক দিব্য আনন্দ দেয়। তাই ঈশ্বরের শরণাগতি পরম শান্তির পথ। মনের মায়াজাল। কোনো জিনিসের প্রতি অতিরিক্ত লোভ কি আপনাকে অন্ধ করে দিচ্ছে? গীতায় বলা হয়েছে, মনের মায়াজাল বা আসক্তি হলো মানুষের সমস্ত বন্ধন এবং দুঃখের কারণ। লোভ মানুষকে পশু স্তরে নামিয়ে নিয়ে যায় এবং তার বুদ্ধি নাশ করে। জাগতিক বস্তুকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো, কিন্তু তার গোলাম হয়ে যেও না। মনকে মুক্ত রাখাই আসল স্বাধীনতা। তাই লোভের দাস হবেন না, মনকে মুক্ত রাখুন। মৃত্যুর পরম সত্য।
কাছের কোনো মানুষকে হারানোর শোকে কি আপনি ভেঙে পড়েছেন? গীতায় বলা হয়েছে, মানুষের শরীরটা কেবল 5 উপাদানে তৈরি। একটা খাঁচা, যা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু ভেতরের আত্মা চিরকাল অমর। মৃত্যু কেবল এক জীর্ণ পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করার মতো। তাই শরীরের বিনাশে অতিরিক্ত শোক করা আত্মজ্ঞানের অভাব মাত্র। আত্মা অবিনশ্বর। শোক কাটিয়ে কর্মে ফিরুন। ধর্মের গ্লানি ও বিশ্বাস। চারপাশে এত অন্যায় আর এত অধর্ম, এসব দেখে কি ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস হারাচ্ছেন? গীতায় শ্রীকৃষ্ণ এক অমর বাণী দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অর্থাৎ, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যাবে, আমি নিজেই কোনো না কোনো রূপে অবতীর্ণ হব ধর্ম সংস্থাপনের জন্য। অন্যায়ের আয়ু সবসময় ছোট হয়, তাই নিজের বিশ্বাস হারিও না। ধর্মের জয় নিশ্চিত, অধর্মের শেষ নিশ্চিত। ধর্মের পথে থাকুন। কঠিন দায়িত্ব। কোনো বড় দায়িত্বের ভার কাঁধে আসায় কি আপনি ভয় পেয়ে পালাচ্ছেন? চলুন, গীতায় বলা হয়েছে, দায়িত্ব বা কর্তব্য থেকে পালিয়ে যাওয়া কোনো বীরের লক্ষণ নয়। ঈশ্বর তোমাকে সেই দায়িত্ব দিয়েছেন কারণ তিনি জানেন তোমার সেই ক্ষমতা আছে। ফলের চিন্তা না করে নিজের পুরো সততা ও নিষ্ঠা দিয়ে কর্তব্য পালন করো। দায়িত্ব পালন করাই মানুষের আসল সাধনা। তাই সদা সবসময় কর্তব্য পালন করুন। পালিয়ে যাবেন না। বিষাক্ত পরিবেশ। আপনার চারপাশে মানুষগুলো কি সারাক্ষণ শুধু নেতিবাচক কথাই বলে? চলুন, শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন সঙ্গ করবে তোমার চিন্তা ভাবনাও ঠিক তেমনই তৈরি হবে। যদি তোমার চারপাশের পরিবেশ বিষাক্ত বা নেতিবাচক হয়, তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। সৎসঙ্গ এবং ইতিবাচক চিন্তা মানুষের আত্মাকে উন্নত করে, আর কুসঙ্গ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন এবং সবসময় পজিটিভ থাকুন। অন্যের ভুল ত্রুটি খোঁজা। আপনি কি সারাদিন শুধু অন্যের খামতি আর ভুল ত্রুটি খুঁজতেই ব্যস্ত থাকেন? চলুন, গীতায় বলা হয়েছে, যে মানুষ সারাদিন অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সে নিজের ভেতরের অন্ধকারকে কখনো দেখতে পায় না। অন্যের সমালোচনা করার চেয়ে নিজের মনকে পবিত্র করার কাজে সময় দাও। নিজেকে প্রতিদিন একটু একটু করে শুধরে নেওয়াই হলো প্রকৃত মানুষের লক্ষণ। তাই অন্যের বিচার নয়, নিজের সংশোধন করুন। জীবনের অনিশ্চয়তা। পরের মুহূর্তে কি হবে তা যখন জানা নেই, তখন এত অহংকার কেন? গীতায় বলা হয়েছে, মানুষের জীবনটা জলের বিন্দুর মতো অনিশ্চিত। আজ যে রাজা, কাল সে ফকির হতে পারে। এই চরম সত্যটা যে বুঝতে পারে, সে কখনো অন্যকে হিংসা বা ছোট করে না। জীবনের প্রতিটি মুহূর্তকে সৎ কাজে লাগাও এবং সবার সাথে ভালোবাসা ও নম্রতার সাথে আচরণ করো। তাই জীবন ক্ষণস্থায়ী। সবার সাথে ভালো ব্যবহার করো। মনকে শান্ত করার চাবিকাঠি। সারাদিন মাথায় এত চিন্তা করে যে রাতে শান্তিতে ঘুমোতেও পারেন না। চলুন, গীতায় বলা হয়েছে, মানুষের মন যখন চারপাশের লোভ, হিংসা ও আসক্তিতে ফেঁসে থাকে, তখনই তা অশান্ত হয়ে ওঠে। ঘুমানোর আগে নিজের সমস্ত ভালো মন্দ কর্ম এবং দুশ্চিন্তা ঈশ্বরের চরণে সমর্পণ করে দাও। মনে মনে বিশ্বাস রাখো যে যিনি সৃষ্টি করেছেন তিনিই সবকিছু সামলে নেবেন। তাই ঈশ্বরের উপর ভরসা রেখো। এই ভরসা রেখেই রাতে শান্তিতে ঘুমোন। সত্য প্রকাশের ভয়। কারো ভয়ে বা কারো স্বার্থের জন্য কি আপনি
সত্য কথা বলতে ভয়ে পিছিয়ে যাচ্ছেন? চলুন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যের পথ সবসময় কঠিন হতে পারে, কিন্তু তার শেষ পরিণতি পরম কল্যাণকর। অসত্যের আশ্রয় নিয়ে সাময়িক লাভ হলেও তা আত্মাকে কলুষিত করে। কোনো ভয় বা লোভের বশে সত্যের পথ ত্যাগ করো না, কারণ ধর্ম সবসময় সত্যের পক্ষেই থাকে, অসত্যের নয়। তাই সততার পথে চলুন, ঈশ্বর আপনার সাথে সবসময়ই আছেন। অহংকারের অন্ধকার। সাফল্য পাওয়ার পর কি আপনার মনেও আমিই সব, এই ভাবনাটা চলে এসেছে? চলুন তাহলে, গীতায় বলা হয়েছে, অহংকার হলো মানুষের পতনের প্রথম সিঁড়ি। মানুষ যখন মনে করে যে সে নিজেই সমস্ত কাজের কর্তা, তখনই প্রকৃতি তার অহংকার চূর্ণ করার ব্যবস্থা করে। তুমি কেবল একটি মাধ্যম মাত্র, সমস্ত শক্তির আসল উৎস হলেন পরমেশ্বর ভগবান। এই সত্যটা ভুলে গেলেই মানুষের সর্বনাশ ঘটে। তাই সাফল্যে বিনয়ী হতে শিখুন, অহংকার নয়। অতিরিক্ত আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার কি আফসোস করতে হয়? চলুন, গীতায় স্থিতপ্রজ্ঞ হওয়ায় শিক্ষা দেওয়া হয়েছে, অতিরিক্ত আবেগ মানুষকে অন্ধ করে দেয় এবং সঠিক ভুলের বিচার করতে বাধা দেয়। সুখে খুব বেশি লাফালাফি করা আর দুঃখে একদম ভেঙে পড়া দুটোই ভুল। নিজের বুদ্ধিকে সবসময় স্থির রাখো এবং শান্ত মাথায় পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নাও। তাই আবেগ নয়, বুদ্ধি দিয়ে জীবন পরিচালনা করুন। নিজের ক্ষমতার ওপর সন্দেহ। আপনারও কি মনে হয় আপনি কোনো বড় কাজের যোগ্য নন? চলুন, শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি আত্মার ভেতর এক অনন্ত শক্তির উৎস লুকিয়ে আছে। সংশয় বা সন্দেহ হলো মানুষের বুদ্ধির সবচেয়ে বড় রোগ। যখন তুমি নিজের ক্ষমতার উপর সন্দেহ করো, তখন ঈশ্বরের দেওয়া ক্ষমতাকেই অপমান করো। নিজের লক্ষ্য স্থির করো এবং পূর্ণ আত্মবিশ্বাসে এগিয়ে চলো। দেখবেন আপনার ভেতরে লুকিয়ে আছে অনন্ত ক্ষমতা। তাই সেই ক্ষমতার দ্বারাই আপনি অবশ্যই জয়ী হবেন। পরিবর্তনের ভয়। জীবনের কোনো বড় পরিবর্তনে কি আপনি খুব ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছেন? গীতায় বলা হয়েছে, পরিবর্তনই এই সৃষ্টির একমাত্র পরম নিয়ম। পরিবর্তন ছাড়া প্রকৃতির কোনো প্রগতি সম্ভব নয়। তাই নতুন পরিস্থিতি বা নতুন পরিবেশকে ভয় না পেয়ে তাকে সাহসের সাথে স্বাগত জানাও। পুরনো পোশাক ত্যাগ করার মতোই জীবনের পরিবর্তনগুলো এক একটি নতুন অধ্যায়ের শুরু। পরিবর্তনকে ভয় পাবেন না, তাকে গ্রহণ করুন। ক্ষণস্থায়ী সুখের মোহ। টাকা পয়সা আর জাগতিক সুখের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছেন? গীতায় বলা হয়েছে, এই পৃথিবীর কোনো বস্তুই চিরস্থায়ী নয়। আজ যে টাকার গরমে তুমি অন্যকে ছোট করছো, কাল সেই টাকা অন্য কারো হয়ে যাবে। ক্ষণস্থায়ী ইন্দ্রিয় সুখের পেছনে অন্ধের মতো ছুটলে জীবনের শেষ ভাগে শুধুই কেবল শূন্যতাই হাতে জড়ো হবে। তাই চিরন্তন সত্য ও জ্ঞানের খোঁজ করো। জাগতিক মোহ সাময়িক, আত্মজ্ঞানী চিরন্তন। ঈশ্বরকে দোষ দেওয়া। খারাপ সময় কি আপনারও মনে হয় ভগবান আপনার সাথে কেমন এমন করলেন? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর কারোর জীবনে দুঃখ বা সুখ লিখে দেন না। তিনি প্রতিটি মানুষকে স্বাধীন ইচ্ছা ও কর্মের অধিকার দিয়েছেন। মানুষ নিজের কর্মের জালে নিজেই জড়ায়। খারাপ সময়ে ভেঙে না পড়ে ঈশ্বরের কাছে সেই পরিস্থিতি মোকাবেলা করার শক্তি ও বুদ্ধির প্রার্থনা করো। ঈশ্বরকে নয়, নিজের কর্মকে শুধরে নিন। দেখবেন সবকিছুই আপনার কত শান্ত ও সঠিকভাবে চলছে। লোক দেখানো জীবন।
অন্যদের দেখানোর জন্য কি আপনি নিজের আসল শান্তি বিসর্জন দিচ্ছেন? গীতায় বলা হয়েছে, লোক দেখানো দম্ভ এবং অহংকার মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু তা চিরস্থায়ী মানসিক কষ্টের কারণ হয়। নিজের জীবনকে সরল ও পবিত্র রাখো। অন্য কেউ তোমার সম্পর্কে কি ভাবছে তার উপর তোমার সুখ নির্ভর করা উচিত নয়। অন্তরের তৃপ্তিই আসল সম্পদ। সহজ সরল জীবনই পরম শান্তির পথ। মন খারাপের কারণ, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া মন খুব খারাপ হয়ে যায়। গীতা কি বলে শুনুন। গীতায় বলা হয়েছে, মানুষের মন যখন সত্য গুণ থেকে বিচ্যুত হয়ে রজ বা তমগুণের প্রভাবে আসে, তখনই কোনো কারণ ছাড়া মন অস্থির ও বিষণ্ণ হয়ে পড়ে। এই সময়ে অপ্রয়োজনীয় চিন্তা বন্ধ করে ঈশ্বরের নাম স্মরণ করো, অথবা কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত করো। মনের মেঘ কেটে যাবে। মনের মেঘ কাটাতে পজিটিভ কাজে মন দিন। বিষাক্ত সম্পর্ক, কোনো সম্পর্কের মায়ায় জড়িয়ে কি নিজের মানসিক শান্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন? চলুন, শ্রীকৃষ্ণ বলেছেন, যে সম্পর্ক তোমার আত্মসম্মানকে নষ্ট করে এবং তোমাকে প্রতিনিয়ত মানসিক কষ্টের দিকে ঠেলে দেয়, সেই মায়ার বন্ধন ছেড়ে ফেলাই শ্রেয়। অতিরিক্ত আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ যে নিজের ভালো বোঝে না সে ঈশ্বরের সৃষ্টিকে অপমান করে। মায়ার চেয়ে আত্মসম্মান অনেক বড়। রাগ ও বিষণ্ণতা, অতিরিক্ত রাগের পর কি মনে এক অদ্ভুত বিষণ্ণতা ও শূন্যতায় ভরে যায়? চলুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন। তিনি বলেছেন, রাগ মানুষের ভেতরের সমস্ত পজিটিভ শক্তিকে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দেয়। রাগের মাথায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত মানুষের জীবনে কেবল আফসোস ডেকে আনে। তাই যখনই রাগ আসবে, নিজেকে শান্ত করো, কারণ রাগের ওপর নিয়ন্ত্রণ পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় জয়। রাগকে বশ করতে শিখুন, দেখবে জীবন শান্ত হবে। ক্লান্তি ও হতাশা, চেষ্টা করতে করতে কি আপনি ক্লান্ত? মনে হচ্ছে এবার সব ছেড়ে দেওয়া উচিত? চলুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন। তিনি বলেছেন, যখন কোনো মানুষ তার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছায়, তখনই তার পরীক্ষার সবচেয়ে কঠিন হয়। হতাশা হলো মনের এক সাময়িক অন্ধকার। অলস হয়ে বসে থাকা বা রণে ভঙ্গ দেওয়া ক্ষত্রিয়ের ধর্ম নয়। আরেকবার উঠে দাঁড়াও, পূর্ণ বিশ্বাস নিয়ে চেষ্টা করো, জয় তোমার হবেই। হাল ছাড়বেন না, শেষ চেষ্টা আরেকবার করুন। ভাগ্যের ওপর দোষ দেওয়া, সব কিছুতেই কি নিজের খারাপ ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকেন? চলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। তিনি বলেছেন, কর্মের মাধ্যমেই মানুষের ভাগ্য তৈরি হয়। আজ তুমি যে কষ্ট পাচ্ছ তা হয়তো তোমার অতীতের কোনো ভুলের ফল। আজ তুমি যে পরিশ্রম করবে তা তোমার ভবিষ্যৎ ভাগ্যকে উজ্জ্বল করবে। তাই ভাগ্যের দোহাই দিয়ে অলস হয়ে বসে না থেকে কর্মের শক্তিকে নিজের ভাগ্যতে বদলে দাও। ভাগ্য নয়, কর্মই আপনার আসল পরিচয়। নিজের সাথে তুলনা, অন্যের সাফল্য দেখে কি আপনার নিজের জীবনকে খুব ব্যর্থ বলে মনে হচ্ছে? চলুন, গীতায় লেখা আছে, ঈশ্বর প্রতিটি মানুষকে এক একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন। অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা এক বড় মানসিক রোগ। তোমার লড়াই তোমার নিজের সাথে, অন্যের সাথে নয়। নিজের যা প্রতিভা তা নিয়ে সন্তুষ্ট থেকো। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।